এই দেখুন আজকে বানাচ্ছি আমি উড়িষ্যার বিখ্যাত ছেনাপোড়া, যেটা কম বেশি সকলেই চেনেন এবং উড়িষ্যা গেলে আমরা কিন্তু এটা খেতে বেশ ভালোই বাসি। তো এখানে আমি একটা কেক টিন নিয়েছি, যার উপর মানে ভেতরে পুরো অয়েল ব্রাশ করে নিয়েছি, আর একটা কলা পাতাকে কেটে কেটে ওই একটু সেঁকে নিয়েছিলাম, নিয়ে তার উপরে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। আর অন্যদিকে ফুল ফ্যাট 2 লিটার আমি দুধ নিয়েছিলাম, সেটাকে ছানা কাটতে হবে। ছানা কাটার পর কিন্তু জলটা বেশি ঝরালে হবে না, মোটামুটি একটু জল থাকা উচিত, আর একটু জল আলাদা করে রেখে দেবেন যেন ড্রাই হলে সেই জলটা আবার ইউজ করা যায়। তো ছানার মধ্যে আমি নিয়েছি 5 টেবিল স্পুন মতন সুজি, আর 1 কাপ আর হাফ কাপ মতো চিনি নিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে। আর মাখার সময় যদি মনে হয় জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে, তাহলে আর একটু ছানার জল নিতে হবে, নিয়ে তাহলে মাখতে হবে যেন মানে নরম হয় ব্যাপারটা। তো এটা ভালো করে মেখে তারপরে আমি বেকে বসিয়ে দিয়েছিলাম। কেউ কেউ আপনারা মাইক্রোওয়েভেও করতে পারেন, আবার প্রেশার কুকার, কড়াই যা আছে তাই। তো দেখুন আমার হয়ে গেছে, 45 মিনিটস লেগেছে। ওপরটাও বেশ সুন্দর কালার হয়েছে, কিন্তু এটা বিক্রি করা হয় সবসময় উল্টো দিকটা, যে দিকটা বার্ন হয়ে যায়, পোড়া হয়, কারণ ছেনা পোড়া, তো পোড়ার দিকটা দেখিয়েই কিন্তু বিক্রি হয়। তো চলুন এবার আমি এটাকে উল্টে দেব। একটু ঠান্ডা হলে অবশ্যই এটাকে কাটা উচিত, আর আমি ছোট ছোট টুকরো করব যেন ইজি টু বাইট হয়। ব্যাস দেখুন উল্টো দিকটা ঘুরিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর কোনো জিনিস যদি ফার্স্ট ট্রাইতে এত সুন্দর হয়, নিজের মনটাও ভালো হয়ে যায়। তো এইভাবে কলা পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, নিয়ে একটু ঠান্ডা হলে ছোট ছোট টুকরো বা যে যেরকম পিস করতে পারে, করার ইচ্ছে থাকে সে করতেই পারে। তা আমি ছোট ছোট বাইট করেছিলাম, কারণ বাচ্চাদেরও খেতে সুবিধে, আমারও খেতে সুবিধে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন।